হরে কৃষ্ণ। প্রত্যেক সাধু, গুরু, বৈষ্ণব ও কৃষ্ণ ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। ভক্তিবিহীন নির্গুণ আমি, না জানি ভাগবত কথা। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন বিজ্ঞ শ্রোতা। আজ আমাদের আলোচনার বিষয় অনন্ত কেন নারায়ণের অগ্রজ হলেন। তো আসুন আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথায় মনোনিবেশ করি। রাজা পরীক্ষিত ভক্তি ভরে প্রণাম করে সুখদেব মুনিকে বললেন, হে মুনিবর, অনন্ত কিভাবে শ্রী নারায়ণের অগ্রজ হলেন সে কথা বিস্তারিতভাবে আমাকে বলুন। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব মুনি বললেন, হে রাজন, আপনি সেই কাহিনী শ্রবণ করুন। ভগবান শ্রী নারায়ণ ত্রেতা যুগে যখন অযোধ্যাবাসী রাজা দশরথের পুত্র রাম অবতার রূপ গ্রহণ করেন, তখন এই অনন্ত ছিলেন রামচন্দ্রের অনুজ লক্ষ্মণ। পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র ও পত্নী সীতা যখন 14 বছরের জন্য বনগমন করেন, লক্ষ্মণ ও তাদের সাথে সহগমন করেন। 14 বছর বনবাস যাপনের মধ্যে লঙ্কেশ্বর রাবণকে বধ করে পুনরায় অযোধ্যায় ফিরে এসে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা হবার পর মুনি, ঋষি ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজসভায় এসে শ্রীরামচন্দ্রকে সাধুবাদ দিতে থাকেন। সকলে এক বাক্যে এই বলে তাকে অভিনন্দন জানাতে থাকে যে লঙ্কাধিপতি রাবণকে বধ করে শ্রীরামচন্দ্র এই ত্রিভুবন রক্ষা করেছেন। সেই সভায় মহামুনি অগস্ত্যও উপস্থিত ছিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, রাম রাবণের যুদ্ধে সবচেয়ে বেশি কৃতিত্ব লক্ষ্মণের। রাজসভায় উপস্থিত অন্য সব মুনি, ঋষি ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই হতচকিত, সবাই নিঃস্ব, সবাই আশ্চর্য হয়ে চেয়ে রইলেন অগস্ত্য মুনির দিকে। শ্রীরামচন্দ্র ভক্তি ভরে প্রণাম করে অগস্ত্য মুনিকে বললেন, হে মুনিবর, আমি লঙ্কেশ্বর রাবণকে নিজ হাতে বধ করেছি, অথচ আপনি সুমিত্রা তনয় লক্ষ্মণের কৃতিত্ব বেশি। এ কথা আপনি কেন বললেন মুনিবর? অগস্ত্য মুনি তখন বললেন, লঙ্কাধিপতি রাবণ পুত্র মেঘনাদ ছিলেন অবদ্ধ, অজেয়। তাই মেঘনাদকে বধ করা লক্ষ্মণ ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব ছিল না। কারণ রাবণ পুত্র মেঘনাদ একবার আমরণ ব্রহ্মার তপস্যা করেন। মেঘনাদের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং মেঘনাদের নিকট উপস্থিত হয়ে বর চাইতে বলেন। রাবণ পুত্র মেঘনাদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে প্রভু, আমাকে এই বর দেন, আমি যেন অমর হতে পারি। আমি অমরত্বের বর আপনার কাছে প্রার্থনা করছি। প্রজাপতি ব্রহ্মা বললেন, এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে মৃত্যুকে বরণ করতেই হবে বৎস। সেহেতু
অমরত্বের বর কখনোই সম্ভব নয়। রাবণ পুত্র মেঘনাদ তখন প্রজাপতি ব্রহ্মার নিকটে এই প্রার্থনা করেন যে পৃথিবীর কোনো পুরুষ যেন তাকে মারতে না পারে। ব্রহ্মা বলেন, এটাও সম্ভব নয় বৎস। অনেক ভেবে চিন্তে প্রজাপতি ব্রহ্মা তখন বলেন, আমি এই বর প্রদান করছি, পৃথিবীতে যে পুরুষ 14 বছর অনাহারে থাকবেন, যে পুরুষ 14 বছর নিদ্রাহীন থাকবেন এবং যে পুরুষ 14 বছর কোনো নারী মুখ দর্শন করবেন না, একমাত্র সেই পুরুষই পারবে তোমাকে বধ করতে। এছাড়া তোমাকে বধ করা কোনো পুরুষেরই সম্ভব হবে না। তাই মেঘনাদকে জয় করা লক্ষণ ছাড়া আর কারো পক্ষেই সম্ভব ছিল না, কারণ লক্ষণ ছিলেন 14 বছর অনাহারী এবং মনে প্রাণে ব্রহ্মচারী। তিনি এই 14 বছরের মধ্যে একদিনের জন্যেও কোনো কিছু আহার করেননি, নারী মুখ দর্শন করেননি এবং নিদ্রা বা অলসতাকে কখনোই প্রশ্রয় দেননি। মহামণি অগস্ত্যের মুখে এই কাহিনী শোনার পর রাজসভায় সকলে মুগ্ধ হয়ে যান। শ্রীরামচন্দ্র সবকিছু জেনেও রহস্য ছলে অগস্ত্য মুনিকে বললেন, আমার স্ত্রী সীতা আমার সঙ্গেই বনবাস ছিলেন, অথচ লক্ষণ নারী মুখ দর্শন করেননি। এটা কি করে সম্ভব হলো মুনিবর? আমি প্রতিদিনই বনের ফল এনে তুলে দিয়েছি ভ্রাতা লক্ষণের হাতে, তবু সে ফল লক্ষণ ভক্ষণ করেননি। এটা কি হতে পারে হে মুনিবর? রাজসভায় উপস্থিত সুমিত্রা তনয় শ্রীরামচন্দ্রের অনুজ লক্ষণ তখন রামচন্দ্রের প্রতি সবিনয় বললেন, বনবাসে কালে প্রতিদিনই তুমি যে ফল এনে লক্ষণ ধরো বলে আমার হাতে দিতে দাদা, সে ফল আমি আহার করিনি কোনোদিনও। তুমি তো ফল ধরতে দিয়েছ আমাকে দাদা, আহার তো কখনো করতে বলনি। তাই বনের ফল বনে জমা আছে। মা জানকী সীতা দেবী আমাদের কাছে থাকলেও আমি তার মুখ দর্শন করিনি কোনোদিনও। সব সময় মাতৃগানে তার চরণ দুখানিতে আমার দৃষ্টি নিক্ষেপ করেছি, আর কোনো অঙ্গে আমি দৃষ্টিপাত করিনি দাদা। তখন শ্রীরামচন্দ্রের আদেশে হনুমান বনে গিয়ে লক্ষণের সঞ্চিত সব ফল নিয়ে এলো। শ্রীরামচন্দ্র সেই সব ফল গুনে দেখলেন, প্রতিদিনের ফল ঠিক আছে কিনা তিনি দেখলেন মোট 5টি ফল কম আছে। তখন শ্রীরামচন্দ্র ওই 5টি ফল কম থাকার কারণ জানতে চাইলেন লক্ষণের নিকট। লক্ষণ তখন শ্রীরামচন্দ্রকে বললেন, ওই 5টি ফল কম থাকার কারণ দাদা শ্রবণ করুন। যেদিন তুমি পিতৃদেবী দশরথের মৃত্যু সংবাদ পেয়েছিলে দাদা, সেই দিনই তুমি আমাকে ফল দাওনি। যেদিন পঞ্চবটী বনে লঙ্কেশ্বর রাজা রাবণ কর্তৃক সীতা দেবী হরণ হয়েছিল, সেই দিনই তুমি আমাকে ফল দাওনি দাদা। যেদিন আমার শক্তিশীল হয়েছিল সেদিন আমাকে ফল দাওনি দাদা। যেদিন আমি পাতালে ছিলাম সেদিনও আমাকে ফল দাওনি দাদা। আর যেদিন জানকীর অগ্নি পরীক্ষা হয়েছিল সেই দিন আমাকে ফল দাওনি দাদা। ওই 5টি দিনের 5টি ফল তাই ওখানে কম আছে। রাজ সবাই উপস্থিত সকলে ধন্য ধন্য করতে লাগলো। শ্রীরামচন্দ্র তখন সিংহাসন থেকে নেমে লক্ষণকে বুকে টেনে নিয়ে বললেন, আমার জন্য বনে বনে ঘুরে তুমি অবর্ণনীয় কষ্ট ভোগ করেছ ভ্রাতা লক্ষণ। আমি কিভাবে তোমার এত ঋণ শোধ করব?
তাই তাই আমি যখন দাপর যুগে মর্তলোকে পুনর্জন্ম নেব, তুমি হবে আমার অগ্রজ। রাজসভায় সকলে সাধু সাধু বলতে লাগলো। এই কারণে অনন্ত নারায়ণের অগ্রজ রূপে জন্মগ্রহণ করলেন। হরে কৃষ্ণ। হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আজ এখানেই বিশ্রামে রাখছি। আবার আলোচনা হবে পরবর্তী এপিসোডে। জয় নিতাই, জয় গৌর।